হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবারা জিজ্ঞাসা করছেন যে আপনি আমাদেরকে একটা প্রশ্নের উত্তর দেন যে মৃত্যু ব্যক্তি তো আছে, যারা মুর্দা, ওরা তো মুর্দা, ওরা না মন্দ কথা বুঝতে পারবে না ভালো কথা বুঝতে পারবে, কিন্তু যারা জীবিত, যারা পৃথিবীতে চলাচল করে, যারা কথা বলে, যারা জীবিত, এরাকে কি মুর্দা বলা যায়? তো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ, জীবিত লোককে মুর্দা বলা যায়। কখন বলা যাবে? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওদেরকে মুর্দা ওই সময় বলা যাবে যখন তারা ভালোকে ভালো বুঝতে পারলো না, যে কোনো জায়গায় অন্যায় হচ্ছে, অন্যায়টাকে অন্যায় বুঝতে পারলো না, যে কোনো জায়গায় একটা ভালো কোনো উদ্দেশ্য হচ্ছে, ভালো কাম হচ্ছে, সেই ভালোটাকে ভালো বুঝতে পারলো না, তখন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এদেরকে মুর্দা বলা যায় যারা ভালো এবং মন্দ দুটাকেই পার্থক্য করতে পারলো না, এদেরকে মুর্দা বলা যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাযী লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইনকিরু মুনকারা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার বন্ধুরা, ও আমার সহকারীরা, তোমরা শুনে নাও, নবীজি বলেছেন, আল্লাযী লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইনকিরু মুনকারা। যারা ভালোকে ভালো বুঝতে পারলো না, যারা ভালোকে ভালো বুঝতে পারলো না, যারা মন্দকে মন্দ বুঝতে পারলো না, এরাই হলো মুর্দা, এরাই হলো মুর্দা। এইরকম একজন মুর্দা মারা গেল, তার সামনে যদি ভালো এবং মন্দ কথা বলা হয়, সেই লোকটি কোনো পার্থক্য করতে পারে না। ওই রকম যারা জীবিত লোক, দুনিয়াতে ভালো মন্দ তারা তফাৎ করতে পারলো না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাযী লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইনকিরু মুনকারান। এরাই হলো মুর্দা, এরাই হলো মুর্দা। ভালোকে ভালো বুঝতে পারলো না, মন্দকে মন্দ বুঝতে পারলো না, যে এটা হালাল, এটা হারাম, এটা ভালো, এটা মন্দ। এরকম যখন তফাৎ না বুঝতে পারবে, এরাই হলো পৃথিবীতে জীবিত লোক, এরাই হলো মুর্দা, এরাই হলো মুর্দা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এমন তিনটি কাজ করো, যে তিনটি কাজ করতে গেলে তোমাদের যে ত্রুটি আছে, সেই ত্রুটিটা তোমাদের মোচন হয়ে যাবে, মিটে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম কথা নবীজি বললেন, তোমরা যখন নামাজ যখন পড়তে যাবা, তোমরা ঠান্ডার সময়, যখন ঠান্ডার সময় হবে, অত্যন্ত ঠান্ডা হবে, সেই সময় যদি মোকাম্মাল ভালোভাবে উযু করো, আর উযু করলা ঠান্ডার সময়, আর ওই লোকটি কি করলো, আবার সে নামাজ পড়ার পরে দ্বিতীয় নামাজের জন্য জোহর পড়লো, জোহর পড়ার জন্য আসরের ইন্তজার করে, আসর পড়ার জন্য, আসর পড়া যখন হয়ে গেল তখন মাগরিবের ইন্তজার করে, মাগরিব পড়া যখন হয়ে গেল ইশারের ইন্তজার করে। নবীজি বললেন, এই লোকটি যদি এইরকম ধারাবাহিক আমল করে, এবং তৃতীয় নম্বর হলো, একটি লোক মসজিদে যাবে, আর মসজিদে যে সে বসে বসে থাকবে, মসজিদে যাবে সে হেঁটে হেঁটে যাবে, আর তার পা গুলোকে কি করলো, আস্তে আস্তে ফেলবে। আল্লাহর নবী বললেন, যখন তার পা গুলোকে মসজিদের দিকে যখন চলবে, আস্তে আস্তে ফেলবে, তার একটা গুনাহ সে মিটে যাবে, আর একটা করে নেকির দরজা তার বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রকম যদি তিনটি আমল থাকে,
এইরকম পৃথিবীতে যখন বাচ্চা পুষ্ট হয়, পৃথিবীতে যখন বাচ্চা আসে, বাচ্চাটার কোনো ত্রুটি নাই, বাচ্চাটার কোনো গুনাহ নাই, এইরকম যদি 3টি আমল করে একটা মানুষ, তাহলে সে এইরকম তার মার পেট থেকে বাচ্চা দুনিয়াতে আসলো, তার গুনাহ নাই, ওই রকমই ওই লোকটি বিনা সেই তার গুনাহ থেকে সে বেঁচে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা আমলের বদলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ঘটে আমাদেরকে সেই তার আজর বা তার সওয়াব দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে মানুষ যখন আসে তখন কিন্তু মানুষটি খালি হাতে আসে, কিছু নিয়ে আসে না, এবং তার ক্ষমতা নাই যে আমি কিছু নিয়ে এসেছি। এবং এই মানুষ আমরা যখন যেই দিন পৃথিবী থেকে চলে যাব, সেই দিন ক্ষমতা হবে না যে আমরা সাথে কিছু নিয়ে যাব। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনুহু, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে একা একই সেই মসজিদে বা বাড়িতে যে কোনো জায়গায় যদি চোখের পানি যদি বহায়, প্রবাহিত করে আল্লাহর ভয়ের কারণে, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোনো সেই ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর ছায়া থাকবে। ওই লোকটি আল্লাহর ছায়ায় সেই দিন পরিত্রাণ পাবে। সুতরাং প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরাধনা করব যেন রব্বুল আলামিন আমাদেরকে ভালো এবং মন্দ দুটো জিনিস যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দেন। আমিন ওয়া মা